বাড়িতে বসে কাশ্মীরের রান্না খাবার ইচ্ছে হচ্ছে? তাহলে চলুন আমার সাথে বানিয়ে ফেলি কাশ্মীরের খুব জনপ্রিয় একটি রেসিপি। বাই দা ভাই, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। আজ বানাতে চলেছি কাশ্মীরি আলুর দম। এখানে আমি বেবি পটেটো ব্যবহার করেছি, ছোট আলু নেবেন এবং আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়ে যেমন করে আমি দেখছেন একটা ফোকের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালো করে একটু গেঁথে নিচ্ছি, মানে একটু ছিদ্র তৈরি করে নিচ্ছি। এর ফলে কি হবে, আলুগুলো যখন মশলাতে দেওয়া হবে তখন কিন্তু সুন্দরভাবে আলুর ভেতরেও মশলাটা পৌঁছে যাবে। এই কারণেই এখানে কিন্তু ফোক দিয়ে এটাকে আমরা পিল করছি বা গর্ত করে নিচ্ছি। পুরো আলুগুলো হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ আমরা আলুগুলো কিন্তু ফ্রাই করব বা ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি। এবার চলুন একটা মশলা বানিয়ে নিই, আলুটা হতে থাকুক। এখানে দিয়েছি আমি 100 গ্রাম মতন দই, টক দই ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, আর দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরের রান্না হবে আর কাশ্মীরি লঙ্কা থাকবে না তা কি হয়? তার সাথে দিলাম 1 চামচ মৌরির গুঁড়ো, এটাও কিন্তু অথেন্টিক কাশ্মীরি রান্নাতেই ব্যবহার করা হয়। সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম একটু কাজু বাটা। আগে থাকতে কাজুটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই কাজু বাটা। এটা একটা হ্যান্ড চপার, যেটা পুশ চপারও বলতে পারেন আপনারা। এই পুশ চপার এই অপশানটা আছে এটা মিক্সড করার মতন, তাই আমি এটা ব্যবহার করেছি। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। দাঁড়ান দেখাচ্ছি মশলাটা কীরকম হয়েছে। দেখুন খুব সুন্দর মিক্স হয়ে গেছে। এবার আলুটা কি পরিস্থিতি দেখে নিই। আলু লাল হয়ে গেছে, মানে আলু ভাজা হয়ে গেছে। এখানে 80% কুক হয়েই গেছে, 80 থেকে 90%। এবার আলুগুলোকে তুলে নেব, তুলে একটি পাত্রে রেখে দেবো। ওই একই কড়াইতে একটু তেল রয়ে গেছে, দেখুন অনেকটাই তেল আছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আর সাথে দিলাম 1/2 চামচ হিং। কাশ্মীরি রান্নায় কিন্তু হিং খুব গুরুত্বপূর্ণ। এবার আগে থাকতে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন, কারণ এর ভেতর দই আছে, তাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। নাড়তে থাকবো এবং দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থাতে দিয়ে দেবো আগে থাকতে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে কষাতে শুরু করে নেবো, মানে কষিয়ে নেব ভালো করে। কষানো প্রায় হয়েই গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো যে আগে থাকতে গরম জল করেছিলাম সেই গরম জলটা। দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন নুন। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমি গরম মশলার গুঁড়ো, আর তার সাথে দেব 1 চামচ কস্তুরি মেথি। ভালো করে নেড়ে নেব। রান্নাটা হয়ে এসেছে, তৈরি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করে সঙ্গে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। ধন্যবাদ।